আমি ঘোড়া কিনছি সেই জামালপুর থেকে 1,35,000 টাকা দিয়ে। তো ঘোড়া নিয়ে কয়দিন ঘুরাঘুরিও করছি। ও খুলিল এত খুব ঝামেলায় পড়ছি। কই দুঃখ দুঃখ না আরো দুঃখ বলে আছে, এত কিছু বনের সিংহ। এই বনের মধ্যে সব পশু পাখি লইয়া সবার লইয়া মিটিং করছে। এই আমি তোকে ধৈর্য ধীরে খাবো না, আমার কাছে খাও নাই না দিবি। হুজুর আপনি দৌড়ে দৌড়ে খাওয়ানোর দরকার কি? আমরা প্রত্যেকদিন একটা করে শিকার আপনার কাছে নিয়ে যাবো, আপনি খালি খাইবেন। সিংহ কয় তাহলে ঠিক আছে, প্রতিদিন যেন আমার খাবারটা সময় মতো চলে আসে। তো সিংহ সাহেব তো গেছে গা, এখন ওই যে ওই শিয়াল টিয়ালে যা আছে ইঁদুর বিড়াল এগুলো সব বসে রয়েছে আর কি। সবাই মিলা মিটিং করতেছে যে কেমনি খাবারটা দিই। কয়তো এক কাজ কর, লটারি ধর, লটারিতে যে দিন যার ভাগ্য উঠবো ওই দিন তার জীবন শেষ। তো লটারি ধরে, লটারি ধরতে ধরতে প্রত্যেকদিন একটা করে খাবার সিংহেরে দেয়। তা আজকে লটারির মধ্যে পড়ে বসেছিল একটা ছোট্ট খরগোশ আমার মতো। খরগোশ পড়ছে পরে না, খরগোশের তো খাবার যাইতেইব, খাওয়ান বাইনি তো জীবন শেষ। তো খরগোশে তো চিন্তায় বনের মধ্যে ঘুরতেছে যে বাসনের কোনো রাস্তা তো পাবো না, সিংহ তো আমার খায়া ফেলাইব। তো দেখি দয়ালে কি করে, দয়াল নামজার হৃদে ভরা তার ভরা কি জাইল মারা। ঘুরতে ঘুরতে গিয়া দেখে একটা কূপ, কূপের মধ্যে পানি। তো খরগোশ গিয়া কূপের দিকে তাকাইছে, দেখো ওর মতো আর একটা খরগোশ দেখা যায়। মানে পানির মধ্যে দেখলে তো নিজের মতো আর একটা মনে হয়। এই যে আমি কি দেখি সরকার সাহেব, দেখি ওর মতো আর একটা খরগোশ। ওটা সাংঘাতিক ব্যাপার। তো ও মাথা লাড়ে, ওই খরগোশটাও মাথা লাড়ে। পানির মধ্যে রূপ তো দেখাই যায়, যারা পানিতে গোসল করেন দেখবেন আপনার মতো আরেকজন দেখা যায়। ও করছে কি ওই টাইম মতো যায়নি, গেছে একটু দেরি করে। আর সিংহ তো খুব রাগের চোটে একেবারে, আমার খাবার এখনো আসতেছে না, খাবার নিয়ে আসতেছে না কেন, আসার কথা আমার দেরি হয়ে যাচ্ছে। এই গল্পটা কিন্তু মসনবী শরীফের গল্প, সাংঘাতিক মাওলানা জালালউদ্দিন রুমির লেখা। খাবার নিয়ে আসে না কেন? তো অবশেষে ওই খরগোশ গেছে সিংহের কাছে। এই তুই এত দেরি করে আসলি কেন রে? আমার খাবারের সময় চলে যায়। হুজুর আর কইেন না, আপনার মতো আরেকটা সিংহ দেখছি, এই দেখার পরে না ও আমারে খুব কইরা মারবার চায়, ধরবার চায়, ও আমার খাইবার চায়। আমি খালি কইছি না আমার গুরু আছে, আমার বস আছে, হেরে নিয়ে আসি তারপর তারে শিক্ষা দেবো। সিংহকে কি এই বনে আরেক ভাগ, আরেক সিংহ, এত বড় সাহস, এটা হতেই পারে না। চল দেখি কোথায় আছে সেই সিংহ, ওর গার বসকে খাবো ওকে। লয়ে গেছে, যাইতে যেতে কূপের কাছে গিয়া কই দেখেন ওই যে চায়, দেখেন কূপের মধ্যে গিয়া দেখ সিংহ আরেকটা তো দেখা যায়। ও এইরকম করে মাথা লাড়ে, ওই পানির ডা মাথা লাড়ে, মানে ছবি প্রতিচ্ছবি। আবার দেখে আরেকটা খরগোশও দেখা যায়। কই দেখছেন হুজুর আরেকটা খরগোশও আছে, ওরা আটকে রাখছে। সিংহ কয় তোরে আজকার আমি ছাড়বো না, আজকে তোকে খাবো। এটাকে লম্ফ দিয়ে গিয়া পানির মধ্যে পড়ছে, কুয়ার ভিতরে। এই যে পড়ছে আর বাইরিতে পারে নাই। সরকার আমি মনরূপ দেখাই, একবার যদি পরে পানির ভিতরে তো ওঠানোর কোনো কায়দা নাই গো। আমি ছোট হইলে কি হইব, রূপ যে দেখামু উঠা পারবো না, যত বড় সিংহ। গান ধর একটা। প্রশ্ন করেছে, ছোট্ট করে একটি গান গেয়ে নি, তারপর জবাব যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। আর আরেক কথা কয়ে তার ঝামেলা ফেলাইছে। এই কথা তো আমার মুখ দেখাইব না। কয়েক খোদায় কি কইছে মনে আছে নি আপনাকে? আর কি আপনি গান শুনেন নেও না? কি কইছে গন্দি? খোদায় ওই মুসা নবীর কথাটা কইতে গিয়ে খোদায় আমারে মুসা নবী কইছে
মুসানবী কইছে আর কি, আল্লাহ কইলো যখন তখন মুসানবী কইলো যে আমি হইলাম হেইডা বাতি যে কইছিলাম না বড় হয়ে গেছে ওকে বিয়ে করা মুনা করানোর পরে তো জামা লেগেছি হ্যাঁ, কত মানুষের শালা বানানোর শখ জাগছে, শালা বানানোর শখ জাগছে। আমগো আবুল সরকারের গানটা গায়ে কইতেছি কারণ আমার বড় পীরের নামের গুণী, বড় পীরের নামের গুণী, মরা মানুষ পুরে না গুণে, বড় পীরের নামের গুণী, বড় পীরের নামের গুণে, মরা মানুষ পুরে না গুণে, বড় পীরের নামের গুণে, বড় পীরের নামের গুণে, মরা মানুষ পুরে না গুণে, মরা মানুষ পুরে না গুণে। বোরহানপুরে ছিল এক হিন্দু, আমার বড় পীরের নামের সুধা পান করলো এক বিন্দু। আমরা ছিল এক হিন্দু, হিন্দু, আমার বড় পীরের নামের সুধা পান করলো এক বিন্দু। ধনরত্ন দান করিত গোপনে গোপনে, ধনরত্ন দান করিত গোপনে গোপনে, ধনরত্ন দান করিত গোপনে গোপনে, মরা মানুষ পুরে না গুণে। আমার বড় পীরের নামের গুণে, বড় পীরের নামের গুণে, মরা মানুষ পুরে না গুণে, মরা মানুষ পুরে না গুণে। সেই ভক্ত যখন মারা যান, হিন্দুগণে ধর্ম মতে লইয়া যায় শ্মশান। সেই ভক্ত যখন হিন্দুগণে ধর্ম মতে লইয়া যায় শ্মশান। শ্মশানে নিয়া দিল চিতার নলে, শ্মশানে নিয়া দিল চিতার নলে, মরা মানুষ পুরে না গুণে। আরে চিন্তা চিন্তায় দেয় আগুন, ওই প্রেমের মরা পুরে না রে ভাবতরে ফাগুন। ওই প্রেমের মরা পুরে না রে ভাবতরে ফাগুন। তারে অবশেষে দেয় ভাসাইয়া নদীর গহনে, অবশেষে দেয় ভাসাইয়া নদীর ও তারে অবশেষে দেয় ভাসাইয়া নদীর গহনে, মরা মানুষ পুরে না গুণে। আমার বড় পীরের নামের সাদাল্লা ভাসিতে ছিল, আমার বড় পীরে নিজের হাতে কোদাল ধরিল রে। সাদাল্লা ভাসিতে ছিল, ওই আমার বড় পীরে নিজের হাতে কোদাল ধরিল। তারে মাটিতে কবর দিল কয়টা জল দেওয়ানি, মাটিতে কবর দিল কয়টা জল দেওয়ানি, মরা মানুষ পুরে না গুণে। ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগালি আমার মনে রে, বড় ভাব লাগালি আমার মনে, বড় ও ভাই রে ভাই
বাগদাদের ভিতরে এক রমণী ছিল, একে একে 19 মাইয়া তাহার গর্ভে হলো। আবারও গর্ভবতী নারী গেল হইয়া, স্বামী বলে ও গো স্ত্রী তোমারে দেই কইয়া, একে একে 19 মাইয়া হইছে তোমার ঘরে, আবারও সন্তান দিল আল্লাহ পরোয়ারে। এইবার যদি গর্ভের মাইয়া এইবার যদি গর্ভের সন্তান মাইয়া হইয়া যায়, শোনো শোনো ও রমণী বলতেছি তোমায়, ঘরে তোমায় আর রাখবো না বলি তোমার ঠাই, বিদায় করে দিব তোমায় তোমারে জানাই, তোমায় 3 তালাক দিয়া দিব। আরে তোরে 3 তালাক দিয়া দিব, রাখবো না এই খানে রে বড়। শুনে বেটি তখন কান্দে যারে যারে, পাশের একটা বাড়ি ছিল বলি সবার ধারে, ওই বাড়িতে বৃদ্ধায় এক রমণী ছিল, তাহার কাছে দুঃখের কথা সকল খুলে কইল। ওই বেটি দিল তারে বুদ্ধি শিখাইয়া, এই শহরে আছে একজন বড় আউলিয়া, তাহার কাছে ওরে বেটি তাড়াতাড়ি যাও, তাহার কাছে গিয়া মনের কথাটা শুধাও, পীরে যদি দোয়া করে ছেলে হইতে পারে। কথা শুনে বেটি গেলেন বাজারের ভিতরে, বাজার থেকে দুগ্ধ কলা নিল বেটি কিনে, কিনে নিয়ে চললো তখন পীরের সামনে। আবু সালে জঙ্গি মুসা পীরের নাম কি হয়, ওই পীরের কাছে গিয়া বেটি তখন আছে কয়, একে একে 19 মাইয়া হইল আমার ঘরে, আবারও সন্তান দিল আল্লাহ পরোয়ারে। গর্ভের সন্তান এবার যদি যায় মাইয়া হইয়া, স্বামী বুঝি দিবে আমায় দিবে তালাক দিয়া। আপনার দরবারে আসলাম বড় আশা করে, দুগ্ধ কলা নিয়ে আসলাম বলতেছি আপনারে। কথা শুনে পীর সাহেব কোন কাম করিল, দুগ্ধ কলা থালা বাটি ভরিয়া খাইয়াছিল, দুগ্ধ কলা পেট ভরিয়া লইল রে খাইয়া। তারপরে আল্লাহর দরবারে সেজদায় যাই পড়িয়া, সেজদা হইতে উঠা বলে ওই না বেটির ছাই, শোনো শোনো ওরে বেটি তোমারে জানাই, তোমার গর্ভে এইবার মাইয়া আছে, তোমার গর্ভে এইবারও মাইয়া আছে, বলিলাম তোমারে রে বড়। এক বেটার এক সন্তানই, বেটার তো কোনো সন্তান মন্তান নাই, একজনে খুব গরিমা দেখাইতেছে আর কি, দেখ আমার কতটি সন্তান, আর আমারে বিভিন্ন নামে মাইসে ডাকে। বেটা কয়ে আমার তো একটা সন্তানই, আমারে মাইসে অত বেশি নামে ডাকে না, আমার ওই কেউ নাই তো দুনিয়ায়, এই জন্য আমার পোলারে খোদা কয়ে ডাকে, আর আমারে ডাকে খোদার বাপ কয়া। কাকা সাহেব বুঝলে বুঝ পাতা, না বুঝলে কি পাতা জানি করে। আরে কথা শুনে বেটি তখন কোন কাম করিল, পীরের দরবারের বেটি আদিতে লাগিল, রাস্তা দিয়া বেটি তখন হাইটা হাইটা যায়, 2 চোখের পানি বেটি ছাড়ের রাস্তায়। আমার বড় পীর আসতে ছিল ওই রাস্তার উপরে, বড় পীরে আসতে ছিল ওই রাস্তার উপরে, শিশু ছিল বড় পীরে শুনেন লক্ষ্য করে, বেটির কান্দন দিক দেখিয়া জিজ্ঞেস করে তারে, কেন কান্দ মা জননী বলো না আমারে, বলে একে একে 19 মাইয়ায় আমার গেছে হইয়া, আবারও গর্বে আমার সন্তান গেছে রইয়া, এই গর্বের সন্তান মাইয়া হয় বলি আপনার ঠাই, পীরের দরবারে গেলাম আপনারে জানাই, পীরে আমার দুগ্ধ কলা খাইল পেটটা ভরে, এইবার নাকি মাইয়া আছে আমার ওই উদরে, এর জন্য কান্দি আমি বাড়ি যাই চলিয়া। আমার বড় পীরে বলে বেটি দাঁড়াও একটু গিয়া, আরে একটুখানি দাঁড়াও আমি বলছি তোমার ঠাই, আবারও দরবারে যাও তোমারে জানাই। তবে শোনো শোনো ও রমণী একটা কথা বলি তোমার ধারে, এই কথাটা বলবা তুমি পীরের দরবারে, শোনো শোনো একটা কথা বলি তোমার ধারে, এই কথাটা বলবা গিয়া পীরের দরবারে, বলবা পিসাব গর্ভের সন্তান দেন ছেলে করে, দুগ্ধ কলা ফিরাইয়া দিবেন আমারে, তবে বাজার থেকে কিনা নিলে ওইটা নিবা না, আরে বাজার থেকে কিনা দিলে ওইটা নিবা না, আরে যেইটা খাইছে ওইটা চাইবা, শোনো ঘটনা। আরে এই কথা শুনিয়া বেটি খুশি হইয়া গেল, পীরের দরবারে বেটি আবার চলে গেল, গিয়া বলে ও গো পিসাব বলছি আপনার ধারে, গর্ভের সন্তান দিবেন আমার, দিবেন ছেলে করে, নয়তো দুগ্ধ কলা দিবেন আমার, দিবেন ফিরত দিয়া। পীরে কয় কেমন কথা কও রে দুনিয়া, এ কথা তোমারে কে শিখাইয়া দিল। আমার বড় পীরের কাছে তখন চলিয়া গেল, বড় পীরের কাছে গিয়া তখন দেখাইল তারে, এই বালকটা কথায় শিখাইল আমারে,
আবু সালে মুসা তখন কোন বাকি কাম করে বড় পীরের কাছে গিয়া জিজ্ঞাসা করে তারে দুগ্ধ কলা যেটা নাকি মানুষ একবার খায় সেইটাকে ফিরানো যাবে বলতেছি তোমায় বলে নইলে বেটির দিবেন গর্ভের সন্তান ছেলে করে দুগ্ধের কলা নাই তো ফিরায় তারে এই কথা শুনিয়া মুসা কোন কাম করিল আমার বড় পীরের গালের মধ্যে চর একটা মারিল চর খাইয়া বলে তখন আমার বড় পীরে শোনেন শোনেন আব্বা হুজুর বলতেছি আপনারে চর একটা মারলেন আমার গালের উপরে আপনার কাছে কথাই আমি বলছি বিনয় করে বেটির কিন্তু গর্বের মাইয়া গেছে ছেলে হইয়া এক ছেলে গর্বের মাইয়া আরে আমার এক চরে গর্বের মাইয়া গেছে ছেলে হইয়া কথা শুনে আরে কথা শুনে মুসা জঙ্গি আরো গোসা হইয়া একটু আস্তে আস্তে বাজাও ভাই ঢিমা তাল দিয়া এত চালু কইরা তুমি বাজাইও দাম আরে এত চালু বাজাইলে কেমনে গাইবো গানা কথা শুনে পীরে তখন কোন কাম করিল আরে গোসা হইয়া আরেক চর পীরে দিল মুসা জঙ্গি চর মারিল পীরে রই না গালে পীর বলে ও গো আব্বা বলছি তালে তালে শোনেন শোনেন আব্বা হুজুর আপনারে দি কইয়া বাড়িতে 19 মাইয়া বেটির গেছে রইয়া এই চরে গেছে কিন্তু ছেলে হইয়া ও এই চরে গেল তারা আরে এই থাপ্পড়ে গেল তারা ছেলে হইয়া শোনেন শোনেন আব্বা হুজুর বলতেছি আপনারে আরো একটা চর মারিলে গালের ওই উপরে আমি নারীর বংশ আর রাখবো না বাগদাদের শহরের এই জিলানের শহরের বড় আমার বড় পীরের গুণের কথা বলে শেষ করা না যায় এই পাপি মুখে কি বলিব আমি বলতেছি সবাই আবার দাঁড়াইয়া বলতে পারে 19 মাইয়া হইছে ঘরে বিয়ে শাদী কি হয় নাই কি বইতি তো আমার পিছে আজকে যেভাবে লাগছে দাঁড়া এবার কইতে পারে 19টা মাইয়া যদি হইতে দুই একটা কি বিয়ে হয় নাই মানে 1 বছর করে তো একেবারে বড়টা 19 বছর হয় তাই না কইতে পারে না এই যে একের পর এক যে মাইয়া হইছে হওয়ার পরে বেড়ি দুঃখের চোটে বেড়ায় বিয়েই দেয়নি আছে না অনেকের ঘরে মাইয়া হয় একটু বেজার হয় মেয়ে হইলে হয় না এরকম আছে না মানুষ মেয়ে হইলে বেজার হওয়ার কিছু নেই একটা মেয়ে যার একটা জান্নাত তার দুইটা মেয়ে হইলে আপনার দুইটা জান্নাত তিনটা মেয়ে হইলে মনে করবেন তিনটা জান্নাত পাইছেন পাঁচটা মেয়ে হইলে আপনার পাঁচটা জান্নাত সুবহানাল্লাহ মেয়েকে লেখাপড়া শিখিয়ে যদি মানুষের মতো মানুষ করতে পারেন তাহলে ছেলের চাইতে মেয়েই কাজে দিবে বেশি দেখছেন কি কয় হ্যাঁ হ্যাঁ মানুষ সেই জান্নাতের আশা করে আরে লালন সাইজি বলছে একটা গানের মধ্যে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সব হবে রে মাটি করায়ে ভেদ লও জেনে ওরে সহজ মানুষ ভোজে ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী ও সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী ও সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী বলে কি একটা মেয়ে যদি একটা জান্নাত হয় তো জান্নাত হলো 8টা 19 মায়ের দিব কেমনি আরে 19,000 19 লক্ষ 19 কোটি 1900 কোটি যদি হয় তবুও একটা জান্নাতের একটু জায়গাও তারা দখল করতে পারবে না ওটাই বেশি হবে মরলে পাবে বেহেশতে খানা তাই শুনে এই মন মানে না আবুসান মরলে পাবে বেহেশতে খানা আরে মন ও বাবা নগদ জান্নাত আছে আগের আসলে বলছিলাম মায়ের স্তনের দুগ্ধ জান্নাতের চাইতেও সুস্বাদু খাবার উহা জান্নাতেও পাওয়া যায় না আরেকটা কথা বলে যাই শেষ সময় চলে আসছি মায়ের চরণ পিতার চরণ বাবা মায়ের চরণটা জান্নাতের চাইতে কম না
বউরে গিয়া জড়ায় ধরেন তো প্রতিদিন, যারা বিয়ে করছেন একটু মায়েরে জড়ায় ধরে দেখেন তো জান্নাতের মজা পান না পান। বাবার একটু জড়ায় ধরেন তো জান্নাতের স্বাদ পাওয়া যায় না পাওয়া যায়। আচ্ছা, গান শেষে মায়েরে গিয়ে একটু বুকে জড়ায় ধরবেন। ছোটবেলা জানেন না আপনাকে কত জড়ায় ধরছে, আপনাকে চুমু খাইছে, আপনার কপালে চুমু খাইছে, সারা অঙ্গে চুমু খেয়েছে। আপনি বড় হয়ে কি মাকে চুমু খেয়েছেন? বাবাকে চুমু খেয়েছেন? এর জন্য গত আসরে প্রশ্ন ছিল, সরকার সাহেব বলতে হবে। খাজা বাবা একটা লোককে তিনি বললেন যে তোমাকে আমি বায়াত করব না, মুসলমান বানাবো না, কারণ তুমি সেই যোগ্য না, তুমি মা বাবার খেদমত করো না মিয়া। পিতা মাতার খেদমত রেখে যত বড় পীরের কাছে তুমি যাও না কেন, তোমার জন্য জান্নাত নাও নসিব হইতে পারে। আরে মিয়া, হজে যদি যাও, বাবা মা যদি না করে যে তুমি হজে যাও না, তারপরে যদি যাও তুমি যাইতে পারবা, আল্লাহর দরবারে হজ কবুল হবে না। আমার কথাগুলি শুনতে একটু খারাপ শোনা যায়, কিন্তু সত্য। সত্য কথাটা খুব কঠিন, কিন্তু কথাটা সত্য বলি আমি সবসময়। যে দেখো মায়ের চরণ তলে কেমন লাগে, কত সুস্বাদু, কত বেহেশতের জান্নাতে হাওয়া বইছে সেখানে। সরকার সাহেব বলি, একটা মা 10টা সন্তান জন্ম দিতে পারে, 19টা দিতে পারে, 20টা সন্তান দিতে পারে। একটা সন্তান কি একটা মা জন্ম দিতে পারে? মরলে পাবে তুমি ওই বেহেশত খানা, তাই শুনে তোমার এই মন মানে না। ওরে বাকির লোভে, আরে ওই বাকির লোভে এই নগদ পাও নাই, ওই বাকির লোভে নগদ পাও, আরে ওই বাকির লোভে এই নগদ পাও নাই, ওই বাকির লোভে নগদ পাও, ওই বাকির লোভে এই নগদ পাও না। কে ছাড়ি ভুবনে সহজ মানুষ ও ভজে দেখনা রে মন দিতো গেলে বাবিরা আসসালাতুল মিরাজুল মুমিনিনা, আগে জানতে হবে নামাজের বেনা। সালাতুল মিরাজুল ওরে আগে জানতে হবে না মাঝের বেনা, হবে বিশ্বাসীদের দেখাশোনা। বিশ্বাসীদের দেখাশোনা লালন পাই ভুবনে, লালন সাই পাই ভুবনে। সহজ মানুষ ভজে দেখনা রে মন দিতো গেলে, ওরে বাবির আয়া মুল্লা জীবন সমানে, বাবির জীবন সমানে। সহজ মানুষ ভজে দেখনা রে মন দিতো গেলে, সহজ মানুষ ও ভজে দেখনা রে মন দিতো গেলে। আমার ঢুলি ভাই আমার উপর রাগ করতেছে মনে হয়, কষ্ট বেশি হইতেছে তোমার। ঢুলি খারাইছে, 200 টাকা পাইছে, তোমারও খাড়া করো, চিন্তা করো না। টাকা যদি কেউ না দেয় আমি দিব তোমার, টেনশনের কি এত কি আছে? তোমার দিয়ে আমি গান ব্যাঙ্গে বাজানোর লেগে তুমি বাজা হইলো সোজা লাঠির মতন, একটু খেয়াল করো দাদা। জাকজাকার বেশি বলে কোনো কার্য নাই, আপনারা কি বাড়িতে যাবেন নাই আপনাদের জানাই। কি সারা রাত্র গান শুনবেন বসিয়ায় আসরে? মাশাআল্লাহ। এ মাইকটা কেমন কেমন করে? প্রশ্ন করেছে আমার কাছে, শুনলেন বন্ধুগণ,
বড় পীরের নামে পাথর গলে, এইটাই আবার কোন দিন বলো না। এখন হযরত বড় পীরের কাছে একটি পাথরের পাত্র নিয়ে ওর মধ্যে কিছু খাবার ছিল যা বিষযুক্ত। বড় পীরের কাছে যখন যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ওই প্লেটের দিকে তাকায়, আগের দিনে তো এরকম ছিল না যে এখন যে বাহির হয়েছে একেবারে কত রকমের প্লেট। আগে তো পাথর খচিত প্লেট থাকতো, পাথরকে প্লেট বানিয়ে মানুষ ব্যবহার করতো। বড় পীরের কাছে যখন গেলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝলেন যে এর মধ্যে, এই পাত্রের মধ্যে বিষ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তাকানের সঙ্গে সঙ্গে ওই পাথরটা গলে খাবার সহ সমস্ত কিছু ছাই হয়ে গেল, শেষ হয়ে গেল। একটি কথা হয়ে গেল, আরেক কথা আছে। বলে হযরত বড় পীর যেই বাঘ হত্যা করে সেই বাঘটাই আবার গেল একদিন এক বাঘ যাও না প্রকাশে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এক ভক্তের বাড়িতে গেছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ভক্তের বাড়িতে গেলে পরে ওই ছেলেপেলেরা আর্ট করে না, ছবি আর্ট করে না, ঘরের মধ্যে রাখে অঙ্কিত আর্ট করা একটা ছবি, ওটা বাঘের। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওই আর্ট করা ছবিটার দিকে চায়, আর্ট করা ছবিটা সঙ্গে সঙ্গে একটা আস্ত বাঘ হয়ে তখন দৌড়াইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আর্ট করা ছবিটাই সে একটা আস্ত বাঘ হয়ে সেটা ওই কাগজ থেকে, কাগজের বাঘ থেকে বাহির হয়ে আসলো। এটা বড় পীরের কেরামতি। জবাব দিলাম দিয়ে একটা প্রশ্ন রাখবো, সরকার বলবে আসরে দাঁড়িয়ে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন আগুন নিভাইতে পারে নাই, ভক্ত তার জামালিল্লাহ আমি সবারে জানাই। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে 12 বছর ঘোড়ার ঘাস কাটে। ঘোড়ার ঘাস যারা কাটে তারা একটু মগাই হয়, একটু বোকা ধরনের হয়। আমার বাড়িতে একজন ছিল, আমি একটা ঘোড়া কিনছিলাম 1,35,000 টাকা দিয়ে। বাবা অনেকগুলি ঘোড়া আমাদের বাড়িতে ছিল, বাবা কিন্তু ঘোড়া দৌড়াইতো। অনেকেই জানে না, বিশেষ করে আমাদের এলাকার লোক যারা তারা জানে। তো আমি শেষে কয়েকটা ঘোড়া আমিও কিনছি, কিন্তু তো কষ্ট, তো এক বোকারে রাখছি ওই রকম আর কি। আমি ঘোড়া কিনছি সেই জামালপুর থেকে 1,35,000 টাকা দিয়ে। তো ঘোড়া নিয়ে কয়েকদিন ঘুরাঘুরিও করছি। ও করছে কি একদিনে ঘোড়া লয়ে গেছে মাঠে। আমি তো মাঝে মধ্যে বাজারে যাই আসি ঘোড়ায় চড়ে, লোক ছেলেপেলেরা দেখে, একটু ভালো লাগে। নাতি নাত করে আসে, ওরা খুব খুশি হয়, ওরা একটু চড়ে। তো ও গেছে ঘোড়া নিয়ে মাঠে, ওই মাঠের মধ্যে গাধার লগে ঘোড়ার দেহা। এখন গাধার শক্তিটা হইল মাথার মধ্যে। জানেন কি, গাধার শক্তি বেশি মাথায়, ঘোড়ার মাথায় আবার অত শক্তি নাই। ঘোড়ার বেশি শক্তি হলো তার পায়ে। তো গাধায় আমার ঘোড়ারে দেখে, এটা হলো ওর বক্তব্য আর কি, যারে পাঠাইছি কাজ করে যে ঘোড়ার ঘাস টাস কাটে আর কি, আমার বাড়িতে ঘোড়া পালে, ওরে দেখাশোনার দায়িত্ব। আমার ঘোড়ারে দেখে গাধায় গিয়ে দিছে ঠুস দিছে, পরে ঘোড়ায় আউগে গেছে, ও আউগে গেছে। দুইটা গুতাগুতি করতে করতে গাধার মাথা তো শক্ত, ও মাথার মধ্যে এত জোরে মারছে যে আমার ওই ঘোড়াটা ব্যথা পাইছে। বাড়িতে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি বাজারে ছিলাম মনে হয়, বাসায় আসছি, আসার পরে দেখি, বাড়িতে আসার পরে দেখি যে ঘোড়াটা হঠাৎ করে শুয়ে রয়েছে, ওঠে না। তো ওরে ডাক দিছি, কিরে আমার ঘোড়ার অবস্থা কেন, ঘোড়া উঠে না কেন, কারণটা কি? সুন্দর ছিল ঘোড়াটা। যারা একটু লাইভেও কিন্তু দেয় আমি মাঝে মধ্যে, আপনারা অনেকে দেখেন আমার ফেসবুকে যে এই ঘোড়াটা দিয়ে আমি ঘোরাঘুরি করছি। তো কিরে ঘোড়া এই উঠে না কেন? তো বলতে চায় না। যখন একটু দাপি দিছি যে বল ঘোড়া কি হয়েছে, বলে ঘোড়া তো ওই মাঠে গেছিলাম, গাধার সাথে ঘোড়া ফাইট করে, মানে মাথায় বাইরে বেরিয়ে করে ও তো একটু ক্লান্ত হয়ে গেছে, এর মধ্যে আবার ওর চালাই নিয়েছে। আমি বললাম যে তুই একটা কাজ করলি। পরে আমি ডাক্তারের কাছে নিলাম, কয়েকদিন বেঁচে থেকে তারপর আর বাঁচাইতে পারিনি। পরে রাগ করে আর ঘোড়া টোড়া কিনি না। যাই হোক, ঘোড়ার কাজ যারা করে, মানে ঘোড়ার ঘাসি একটু মগা হয়। বড় পীরের বাড়িতে এরকম ঘোড়ার ঘাসি, নাম জামালিল্লাহ। অনেকদিন 12 বৎসর হইল, গত 12 বৎসরে ভাবছে বেটায় মনেরই মতো 12 বছর পীরের বাড়িতে রইলাম, পীরে আমার কিছু দিল না। ওই আমগো সুজন কত পাইলো, ওই যে শ্যামল কত পাইলো, কত কিছু পাই গেল ওরা ভক্তরা, অথচ এই ওর এই রাসেলরে কিছু দিল না। তো এখন যখন দিল না, ও
বাইতে বেরিয়ে গেছে, গাঠি তুলিয়া দূরে গিয়ে কয়, পিছন দিকে তাকায় কয়, পীর জন আমার কিছু দেয় নাই, আবুল সরকারের বাড়িতে আগুন ধরে যাও। একটা কথা কথা দেখলাম রাগ করে কইছে, সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে পীরের বাড়ি। না, আল্লাহ যেন হেফাজত রাখে, ভালো রাখে, আল্লাহ মাফ করুক। পীরের বাড়িতে লাগছে আগুন, সব ভক্তরা সবাই বালতি দিয়ে পানি নিয়া ওই আগুনের মধ্যে পানি যখন দেয় ঢালিয়া, যত ঢালে পানি, যত ঢালে পানি, আগুন বাড়ে রে তত খানি, যত ঢালে পানি পানি। যতই পানি ঢালে আগুন আরো বেশি বাড়ে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে চলে গেছে, বড় পীর আমাদের বাড়িতে তো আগুন লাগছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি হলো ধ্যানে মশগুল, সদা সর্বদাই আল্লাহর ধ্যানে থাকে। এই দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তার মধ্যে শিশুবেলা থেকে ছিল না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ইশারা দিয়ে বললেন, আগুন লাগাইলো কি? বলে, হুজুর আমাদের মধ্যে কেউ লাগায়নি। বলে, বাড়ি হইতে বাহির হইয়া গেল, লোকে দেখ, তারে নিয়ে গেছে। ওই যে দেখে, ওই জামালিল্লাহ যাইতেছে, এই কই যাস, তাড়াতাড়ি আয়, পীরের বাড়িতে আগুন লাগছে, আগুন নিভাইতে পারি না। পানি ঢাললে আগুন আরে বেশি। অতদিন ছিল মনের মধ্যে একটু মায়া লাগছে, আমার পীরের বাড়িতে আগুন লাগছে, আমি কি বসে থাকতে পারি? রাগ বসা ভুলে গিয়ে আবার পীরের বাড়িতে গেছে, গিয়ে ও পানি নিছে, পানি নিয়ে আগুনের মধ্যে ঢালে। আগুনে ঢাললে কি হবে? পানিতে তো আগুন নিভে না। বড় পীরের কাছে গেছে, বড় পীর কয়, কি রে বাবা আগুন লাগাইছস কেন? ভক্তকে, বাবা আমি তো আগুন লাগাইনি। কইতে, তুই বাড়িতে যাওয়ার সময় কিছু কইছস নি? কহ, এতদিন রইলাম আপনার বাড়িতে, আপনি কিছু দিলেন না। ওই দূরে গিয়া মনে মনে কইছি, যদি পীরের বাড়িতে এতদিন রইলাম, যদি আমার কিছু নাই দিল, তো পীরের বাড়িতে থাকুন কেন? এই পীরের বাড়িতে আগুন লেগে যাক। বলে, বাবা তুই 12 বছর ছিলি, 12 বছর পরে তুই চলে যাচ্ছিস। তবে তোর একটা কথা বলি, এই 12 বছরে তুই যে কখন আউলিয়া হয়ে গেছস তুই নিজেও জানোস না। তুই কখন আউলিয়া হয়েছিস তুই নিজেও এটা জানিস না। তুই মুখ দিয়ে বলছিস আগুন লেগে যা, সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে। এই আগুন তুই ব্যতীত, তুই ভিন্ন আর কেউ নিভাতে পারবে না। তুই আগুনকে বল গিয়ে আগুন নিভে যা, আগুন নিভে যাবে। ভক্ত জামালিল্লাহ গিয়ে বললেন, ওরে আগুন, আমার বড় পীরের দোয়াই লাগে, তুই নিভে যা। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। বলে, 3টা প্রশ্ন করব দেওয়ান রে, 3টাই করে যায়। আমি আগে 2টা করতাম, এখন 1টা করব। কাজল দেওয়ান গায়, ওই যে আমগো পরশালী ভাই, নাম শুনছেন না? গানও তো গাইছে এখানে। পরশালী ভাই কইতো কি একটা কথা, আল্লাহ জান্নাতবাসী করুক, বড় ভালো মনের মানুষ ছিল, সরল মনের ছিল আর কি। তো পরশালী ভাই কইতো, রশিদ ভাইয়ের সাথে তো অনেক ঝগড়াঝাটি হইতো, আপনারা জানেনই, দুইজনে খুব লাগতো আর কি। আর আমরা এখন লাগলে 1-2 কথা কইলি মনে করে মনে হয় ব্যক্তিগতভাবে কইছি, এটা হলে একাই লেগে যায়। আর গানের স্টেজের কথা, গানের স্টেজে হালাইতে যাও ভাই, স্টেজে কি হয়েছে সকালে গিয়ে আমি দুইজনে কোলাকুলি করুন, এখন যে কিছু কই বাইক গিয়ে, হ্যাঁ ওই আল্লাহর কাছে গিয়ে বিচার দিব, দেখো এই যে এইটা কইছে, এইটা কইছে, এটা হইলো গানের স্টেজের কথা। গানের স্টেজ থাকবে, এটা বাড়ি বন্ধ যাইব কেন? কত ঝগড়া দেখছি, মাতারার লোকে আমার রশিদ ভাই ঝগড়া করছে। হাই রে ঝগড়া কারে, মারামারি, মাল লইতো কয়েকবার, আমি আমার চোখের সামনে দেখা, আমি আব্বার সাথে থাকি তখন, বাইক গিয়ে ঠিক হয়ে আছে গা। মানে গানের আসলে ঝগড়া কি বাড়ি বন্ধু নেওয়া যাইব? এই যে কিছু বয়াতি বেরিয়েছে এখন নতুন নতুন বাড়ি বন্ধু ঝগড়া, না এর মতন আর কি, বাড়ি বন্ধ গানের ঝগড়া নেওয়া যাইব। কি করে চলেছিলাম? হ্যাঁ, ও না, যেটা কইতে নিয়েছিলাম, পরশালী ভাই কইতেছে আর কি গানের স্টেজে, কইতো আর কি যে ওই বেশি করে ওই মুরগির মাংস দিবা 3-4 টুকরা, আর এতটি পানি দিয়ে ওর মধ্যে আবার 3-4 কেজি আলু দিয়া ঝোল করে রাইন্দা দিবা। ও খাইলি কি আর না খাইলি কি, ও স্বাদ লাগে। অল্প একটু মাংস দিবা, আদা রসুন দিয়ে একটু কষায় দিবা, ওটুখানি জ্বললমু মাইখা খাইয়া ফেলাবো। এটা পরশালী ভাইয়ের কথা। এত বেশি বেশি প্রশ্ন আমি করুন না, একটুখানি দিমু কষাই না, খাইলে যেন পেটটা বেড়ে যায়। তা প্রশ্নই আমার খাজা বাবার জীবনী।
জানলে দিবে ব্যাখ্যা। এই প্রশ্নের জন্যই আপনারা করবেন অপেক্ষা। খাজা বাবার জীবনী ধরে জিজ্ঞেস করে যাই, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সবারই সুধাই। খাজা বাবা মঈনুদ্দিন তার রওজা হইতে বাহির হয়ে এক ব্যক্তিরে বায়াত করেছিল। জানা থাকলে এই কথাটি জবাব দিলে সবার লাগবে ভালো। তিনি রওজা হইতে কত আসলে গান করেছে, খাজা মরে নাই, খাজা বাবা মরে নাই, মরে নাই। যারা খাজা বাবার আশেকান ভক্ত তারা জান, ওখানে জানেন খাজা বাবার দরবার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত আসে নাই, এটা ইতিহাসেই নাই। দাদাগুরু খালেকদান সাহেব গানের মধ্যে বলছে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আহা, যতবার গিয়েছি একবারও মনোবাঞ্ছা অপূর্ণ আছে এরকম আমার মনে হয় না। সকাল সব গিয়েছে, সব আশা পূর্ণ করে আল্লাহ জানে। খাজা বাবা উসিলা, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার রওজা থেকে উঠে এসে তারপর বায়াত করলেন। কারণটা কি? বায়াতের শর্ত ছিল কি? একটাই প্রশ্ন। আমার প্রশ্নগুলো কিন্তু ভিন্ন রকমের, সব বায়াত আলোচনা যা করছি সারাই, এইটা বুঝতে আরো সময় লাগবে অনেক বইতে। কি বাবা, আমি যে প্রশ্নগুলো করছি উপকারের কথা না। এখানে আমার প্রশ্ন করে বাঘ বাইরিছে, এইটা বাইরিছে, সেইটা বাইরিছে, এই কোনো কথা হইল? প্রশ্নের মধ্যে তো একটা ই থাকতে হইব, আর ভিতরে একটা মজা থাকতে হইব না। ও বাসি অনুরোধের গান আছে এইটা, তারপর আরেকটা আছে ওইটাও গাম গায়ে, তারপর বসু। কেন রে সুর দিয়া জ্বালালি আগুন, ওরে আমার আগুন নিভিয়া গেছে, আগুন নিভিয়া গেছে, আগুন নিভিয়া গেছে তোর জ্বালাতে দ্বিগুণ। কেন সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি, কেন রে সুর দিয়া আগুন, ওরে আমার আগুন নিভিয়া গেছে, আগুন নিভিয়া গেল তোর জ্বালাতে দ্বিগুণ। কেন সুর দিয়া জ্বালালি আগুন, ও বাসি জিন্দা সালবাসি রে, সুর দিয়া জ্বালালি আগুন। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো তোরে শিখ পুরাইয়া ঝাঁঝরা করলো বুক রে দাদা। ঝগড়া করলো বুকে বাসি, ঝগড়া করলো বুক। আই সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো তোরে শিখ পুরাইয়া ঝাঁঝরা করলো বুক রে বাসি। ঝগড়া করলো বুকে বাসি, ঝগড়া করলো বুক। ও তুই দধি ভেবে সারা জীবন, যদি ভেবে সারা ও জীবন, তুই দধি ভেবে সারা জীবন খাইলি কাদা শুন। সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি, কেন রে সুর দিয়া জ্বালালি আমার আগুন নিভিয়া গেছে, আগুন নিভিয়া গেল তোর জ্বালাতে দ্বিগুণ। কেন সুর দিয়া জ্বালালি আগুন, ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালি আগুন। না পোড়াইলে বাসিরে তোর থাকিত সাদা,
বাতাসি দোলনা খাইতি ঝাড়ে থাকতি বাধারে বা যাওয়ার সময় হয়ে গেছে মনে হয়, বেশিটুকু সময় নাই। বাঁশের এই বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়েছে, এর অনেকগুলি ছেদা, 1 2 3 4 5 6 7 8, ওখানে একটি গিটের মধ্যে আছে, এটা অল্প একটু 9টা। অনেক সনাতন ধর্মের লোক আছে, আজকে একটা আলোচনা হয়নি। এই বাঁশের জন্ম থেকে, কোন ছিদ্রে কোন মহাজন, জানা থাকলে কইলে খুশি হমু, না কইলে কিছু কমু না। না পোড়াইলে বাঁশি তো মন থাকিত সাদা, ওরে বাতাসে দোলনা খাইতি ঝাড়ে থাকি বাধারে বা। ওরে আমি ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ছাড়ে মরতাম না আর কলঙ্কিনী ভালোবাসা তোরে রে মাতা ভালোবাসা তোরে। ওই এখন বলি টাকা প্রায় আমার বলি টাকা প্রায় আমার হারে হারে ধরলো ঘুম সুর দিয়া জানা আজ প্রবাসী কেন রে সুর দিয়া জ্বালা আগুন সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর, অজানা কোন স্রোতের টানে করে গেলি পর আমারে। বাঁশের বাঁশি 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 ও বাঁশি
ঘুমায় মা তালের জীবন করে গেলি খুন সুর দিয়া জ্বালালি ও বাসি ওরে আমার আগুন নিভিয়া গেল আগুন নিভিয়া গেল ওরে আমার আগুন নিভিয়া গেল আগুন নিভিয়া গেল তোদের জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালি ও বাসি কেন রে সুর দিয়া জ্বালালি আগুন কানা একটা গাই দিব যদি সময় সুযোগ না পাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কর্তাপক্ষের অন্যদের একটি গান ছোট করে গিয়ে দিই সবাই ভালো থাকবেন দয়ালের দরবারে ভক্তি শ্রদ্ধা বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান বন্ধুরে প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান করে মিথ্যায় অভিনয় আমার কমল মন করেছ জয় জয় কেন সাজিলে বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান আরে আমি ছাড়িয়া মাতা পিতা আত্মীয় কুটুম্ব পিতা হৃদয়ে রেখেছি গাথা তব প্রভুতা বন্ধুরে ছেড়ে মাতা পিতা আত্মীয় কুটুম্ব পিতা হৃদয়ে রেখেছি গাথা তব প্রেমবান কাঁদি দিবস রাতি মরবা স্বরে নাই বাতি এখন কাঁদি দিবস রাতি মরবা স্বরে নাই বাতি গেল জাতি কুমান বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান যত খুশি দাও গো ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি হবে ব্যথার অবসান বন্ধুরে ও জিন্দাসা মাতাল বন্ধুরে আমার যত খুশি দাও গো ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন হবে জানি ব্যথার অবসান করে সেদিন প্রাণবন্ধু বলে বুক ভাসাবি নয়ন সেদিন বন্ধু 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 বলে বুক ভাসাবি নয়ন জলে দেহ ছেড়ে চলে যাবে সালাউদ্দিনের প্রাণ বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বন্ধু
বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে এই কি প্রেমের প্রতিদান। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।